কোথা থেকে ওই জঙ্গলে এসে পড়েছিল কিছু জানতে পারিনি। আমার ফুলের চুপড়ির উপর একটা ফুলের মতো ছোট্ট মেয়ে, ও জানে না যে আমি ওর মা নই। আমার তিশিকে বলবেন না আমি ওর মা নই। তিশি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? চলো, বাইরে গাড়ি দাঁড়িয়ে রয়েছে, আমাদের ফিরতে হবে। আমি সব জেনে গেছি ভালো মা। মা কেন বললো মা আমায় কুড়িয়ে পেয়েছে? আমি নাকি মায়ের নিজের মেয়ে নই? তিশি, আমি ওরকম। তুমি আমাকে এড়িয়ে যেতে পারবে না ভালো মা। বলো না মা কেন এরকম কথা বললো? মাকে তো আমি মা বলেই জানি। বলো না ভালো মা, ছোটবেলা থেকে তো মাই আমাকে বড় করেছে। তিশি, তুমি তো দেখলে যে মায়ের কতটা শরীর খারাপ। হ্যাঁ, এরকম করে না। আমি মায়ের কাছ থেকে এক্ষুনি সত্যিটা জেনে আসছি। মা আমার থেকে কিচ্ছু লুকোয় না, আমাকে সব বলে। তিশি, এখন ওখানে যায় না শোনা। দেখো, মার শরীর খুব খারাপ। তুমি যদি এখন ওই কথাগুলো জিজ্ঞাসা করো, মার শরীর আরো খারাপ হয়ে যাবে। তিশি, এরকম করে না। কিন্তু মা তোমাকে এই কথাগুলো কেন বললো? আমায় কেন বললো না? তিশি, আমি বলবো তো বললাম। বলো, চলো তুমি এখন, চলো এখান থেকে এসো। না, তুমি আগে বলো, এই মা কেন আমাকে আগে সব বলেনি? কে আমার মা? তিশি, আমার কাছে সত্যি তোমার এই প্রশ্নগুলোর কোনো উত্তর নেই। আর তোমার মায়ের তো শরীর খারাপ, তাই তুমি যদি এখন ওনাকে গিয়ে এই কথাগুলো বলো, তাহলে উনি আরো অসুস্থ হয়ে পড়বেন। উনি চাননি যে তুমি এই কথাগুলো শুনতে পাও। আমার মা আমায় ভালোবাসে না? উনি তোমাকে খুব ভালোবাসেন তিশি। তোমার মা তোমাকে খুব ভালোবাসে, তাই তো চাইনি যে তুমি এই কথাগুলো জেনে কষ্ট পাও। চলো আমরা বাড়ি যাই এবার। এসো। ফুলবাণী কোথায় অ্যাডমিট আছেন? হ্যাঁ, ওইদিকে। থ্যাংক ইউ। এই যে শুনছেন, আপনার সঙ্গে একজন দেখা করতে চান। আপনি কি কথা বলবেন? আসলে উনি একদম ভেঙে পড়েছেন, আর এই অবস্থাতে পেশেন্টকে আমরা জোরও করতে পারি না। এখন কি হবে রাশি দিদি? উনি তো কথাই বলতে চাইছেন না। আচ্ছা, ওনার ঠিক কি হয়েছে? আসলে ওনার অবস্থা একদম ভালো। আমি জানি আপনার এখন যা শরীরের অবস্থা, তাতে আপনার আমার সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই। আপনার খুব কষ্ট হচ্ছে, আমারও খুব খারাপ লাগছে, কিন্তু আমি নিরুপায়, বিশ্বাস করুন। আজ একজন অসহায় মা আর একজন মায়ের কাছে ছুটে এসেছে। 7 বছর আগে আমি আমার মেয়েকে হারিয়েছি। আর আমার মনে হয়েছে আপনি আমার শেষ আশা ভরসা। আপনার কাছ থেকে হয়তো আমি আমার মেয়ের খোঁজ পেতে পারি। আমাকে দয়া করে ফিরিয়ে দেবেন না। আপনার কাছে আমার অনেক কিছু জানার আছে। আমি তিশির মুখে আপনার কথা অনেক শুনেছি। আমি তিশির দিদিমণি। দেখুন, আপনিও তো একজন মা, আপনারও তো মেয়ে রয়েছে। আপনি নিশ্চয়ই আমার কষ্টটা বুঝতে পারছেন। আমি জানি আপনি সবটা শোনার পর আমাকে কিছুতেই ফিরিয়ে দিতে পারবেন। আমি হাত জোর করছি দিদি, হাত জোর করছি। আপনি দয়া করে আমাকে সাহায্য করুন, সাহায্য করুন।
আচ্ছা, আপনি বাংলা কথা বোঝেন না না? হ্যাঁ, আমি যখন নেই মানে পুরো ব্যাপারটা আপনাকেই সালটাতে হবে। ও কি করে সেটা আমিই বলে দেবো? এতদিন ধরে ব্যবসা সামলাচ্ছেন, আপনি জানেন না কি করে? দেখুন, আমার কিন্তু মাথাটা গরম আছে। হ্যাঁ, আপনি আমার মাথাটাকে আর গরম করবেন না বলে রাখলাম। হ্যাঁ, পার্টির পয়সাটা আপনি নেবেন, না যদি না দেয় তাহলে বলে দেবেন যে এই অজিত কর্মকার কি করতে পারে। হ্যাঁ, যত সব। আমার মা কোথায় ভালো মা? আমি জানি না সোনা, আমি জানি না তোমার মা কোথায়। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে আমি তোমাকে কোনোদিনও মায়ের অভাব বুঝতে দেব না, কোনোদিনও বুঝতে দেব না। তুমি আমাকে ভালো মা বলে ডাকো তো? হ্যাঁ, আজ থেকে আমি তোমার মা, শুধু মা। আর এই মা তোমাকে কোনোদিনও অযত্ন অবহেলা হতে দেবে না, কোনোদিনও দেবে না। তুই আমার মেয়ে, আমার নিজের মেয়ে। আমার মা বাবা আমায় কেন ফেলে দিয়েছিল ভালো মা? আমাকে খুব বাজে মেয়ে। আমার মা বাবা আমায় কেন ভালোবাসে না? আমি কি করেছিলাম যে মামা ছেড়ে চলে গেছিল? বলো না ভালো মা, বলো না। আমার মা বাবা এখন কোথায় আছে বলো না? ওরা আমায় আর নেবে না? বলো না ভালো মা, ওরা আমায় খোঁজে না কেন? আমি তো বাবাকে সারাক্ষণ খুঁজতাম। মা বলেছিল আমার বাবা বড় গাড়ি করে আমায় নিতে আসবে। কেন এলো না? কেন এলো না? আমি ঠাকুরের কাছে প্রার্থনা করব, তুমি দেখো তোমার মা বাবাকে তুমি ঠিক খুঁজে পাবে। তোমার মা বাবা একদিন তোমাকে ঠিক নিয়ে যাবে। আমার কাছে তো এইসব কিছু ম্যাটারই করে না। স্বামী, সন্তান, বাবা, মা কিচ্ছু ম্যাটার করে না। তুমি মহান হতে চাও, তুমি হিস্ট্রিতে নিজের নাম লেখাতে চাও, এইসব করতে গিয়ে তুমি আজকে আমার সন্তানকে। উজ্জ্বল, বিশ্বাস করুন, আমি এই 7 বছরে ওকে সব জায়গায় খুঁজেছি, সব জায়গায়। আমার দিক থেকে চেষ্টার কোনো ত্রুটি রাখিনি, কিন্তু কি করবো, ওকে কোথাও খুঁজে পাইনি। আর ওরা যে আমার অপুকে নিয়ে কোথায় গেছিল আদেও অপু। আর তারপর যখন জগাগন্ডার কাছে আমি আমার অপুর কথা জানতে পারলাম, তাই আর দেরি না করে সোজা গোবিন্দপুরে চলে এসেছি। এখানে এসে আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিচ্ছু বলতে পারেনি। তারপর আপনার কথা বললো, আমি আর কোনো কিছু না ভেবে সোজা আপনার কাছে চলে এসেছি। আপনি এখন আমার শেষ আশা ভরসা। আপনি প্লিজ আমায় ফিরিয়ে দেবেন না। আপনি বলুন, আপনি কিছু জানেন? আপনি প্লিজ আপনি এই মাকে সাহায্য করবেন না, বলুন। বলুন, আপনি কিছু জানেন আমার মেয়ের ব্যাপারে? আমি জানি আপনার খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলুন। আমি নিরুপায়। আমি আমার সন্তানকে হারিয়েছি। আমি আপনার কাছে আমার সন্তানের ভিক্ষা চাইছি, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না। আপনি বলুন, তারা দেখি আসো দিদি। কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। কিচ্ছু হবে না আপনার, কিচ্ছু হবে না। ডক্টরকে ডাকছো, কিচ্ছু হবে না আপনার, আপনি সুস্থ। ডক্টর, তাড়াতাড়ি এখানে আসুন।
তিশি এই তো আমি, এই তো মা তোমার সাথে আছে। কি হয়েছে সোনা? এই তো মার সাথেই তো আছে। কি ভাগ্য, তাই না রাশি দিদি? এখানে এসে তোকেই ফুলওয়ালি শেষকৃত্য করতে হলো। বেচারি শেষ সময় নিজের মেয়েকেও কাছে পেল না। কে জানে, ওর হয়তো তোর কাছে কোনো ঋণ থেকে গেছিল। সব রাস্তা একে একে বন্ধ হয়ে যাচ্ছে, এবার কোথায় যাবো আমি? এখানে তো সব জায়গাতেই আমরা উপর খোঁজ করলাম, কিন্তু কেউ তো কিছুই বলতে পারলো না। হয়তো কলকাতা থেকেই কেউ এখানে এসেছিল এই জঙ্গলে, বা এতদিনে হয়তো অন্য কোথাও চলে গেছে। কে জানে, যে কোনো একটা হতেই পারে। রাধা মাধব কি সত্যিই চান না আমি আমার অপুকে ফিরে পাই? আর কত ধৈর্যের পরীক্ষা নেবেন উনি? আর কত? এবার তাহলে কি হবে? অন্ধের মতো চতুর্দিকে খুঁজে বেড়াবো, আমি আমার অপুকে পাবো না? তুই এইভাবে ভাবছিস কেন? আমরা ওর খোঁজ নিশ্চয়ই পাবো। আমরা সবাই মিলে অপুকে খুঁজবো। চল এবার বাড়িতে চল, সবাই চিন্তা করছে। আয়। আস্তে আস্তে এসো, আস্তে আস্তে আস্তে। আর একটুখানি এসো। এখানটায় দাঁড়াবো, এখানে দাঁড়াও, আমি এক্ষুনি দেখছি। আজও তুমি আমাকে খালি হাতে ফেরালে রাধা মাধব? দাঁড়ান না, প্লিজ প্লিজ, দাঁড়ান না, দাঁড়ান। একটু হেল্প করুন, দাঁড়ান না। তিশি, কি হয়েছে তিশি? তুই চুপ করে বসে আছিস কেন? মার শরীর ভালো নেই বলে মন খারাপ? মন খারাপ করিস না, দেখবি মা একদম ভালো হয়ে যাবে। এই দিদি, ও যখন তোর সঙ্গে কথা বলছে না, তাহলে তুই ওর সঙ্গে কথা বলছিস কেন? দেখছিস না তিশির মন ভালো নেই? ও যখন আমাকে মারে তখন আমার মেজাজও খারাপ হয়। বেশ হয়েছে ওর মন খারাপ। ও এখানে বসে আছে তো, দেখবি এক্ষুনি আম্মা এসে ওকে বকবে। আচ্ছা শোন, আজকের দিনটা ওকে কিছু বলিস না, ঠিক আছে? চল তো কি আমার সাথে একটু। জয়া,
শোনো, হ্যাঁ মা। বলি মেয়েটা অমন করে চুপচাপ বসে আছে, ওর মায়ের খবর কি? ভালো না মা, ডাক্তারও কোনো আশা দিতে পারেননি। হয়তো আর তাই তো ভাবি এই টট্টরি মেয়েটা অমন চুপচাপ বসে আছে কেন? আরে হাজারো মা তো। ফেরার পথেও খুব কান্নাকাটি করেছে, কিছু খায়নি পর্যন্ত। বুঝি বুঝি, থাক, ওকে আর জোরাজোরি করো না, ওকে ওর মতো থাকতে দাও। যাক বাবা, অসুস্থ মাকে দেখে এসে ওই মেয়ের মুখের বুলি অন্তত বন্ধ হয়েছে, না হলে যা বার বেড়েছিল ঠিক হয়েছে। এই যে আজকের দিনে ওকে বিরক্ত করো না, বলি ওর মনটা ভালো নেই, বুঝেছো? মা, কি করব? আমি কি জানাবো ওকে? আমি এদিকটা সামনে নিচ্ছি। এই যে বৌরা, একটু কথা আছে। এভাবে ওরা রাস্তায় দাঁড়িয়ে আছে কেন? একটু দাঁড়ান, দাঁড়ান। কোনো বিপদে পড়েছে মনে হয়। এই তুমি গাড়িটা থামাও, গিয়ে দেখো তো কি হলো। দেখুন না, আমার স্বামী খুব অসুস্থ, এক্ষুনি আমাদের একবার শহরে যেতে হবে, ওকে হাসপাতালে ভর্তি করতে। দয়া করে যদি আমাদের একটু গাড়িতে জায়গা দেন। দাঁড়ান দাঁড়ান, দিদিমণিকে জিজ্ঞাসা করে আসি। খুব কষ্ট হচ্ছে না? একটু একটু অপেক্ষা করো, উনি এক্ষুনি জিজ্ঞেস করে আসছেন। কি হয়েছে? মানে অসুস্থ, হাসপাতালে যাবো বলছে, গাড়িতে নেবো। কি করবো রাশি দিদি, ওদের গাড়িতে তুলবো? তুলে না, যেখানে নামতে চায় নামিয়ে দিও। ঠিক আছে, তুমি ওদেরকে গাড়িতে তোলো। রাশি দিদি, ওরা তো এখানে বসবে, আমি সামনে গিয়ে বসছি। আসুন দিদি বললো। আচ্ছা চলো চলো চলো, ওনার একটু একটু হেল্প করুন।
এসো 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 আস্তে, সাবধান সাবধান, এসো এসো, আমাকে ধরো। সাবধান। আপনাদের যে কি বলে ধন্যবাদ জানাবো, আর যদি আপনারা না থাকতেন তাহলে আমি খুব বিপদে পড়তাম। ধন্যবাদ। দাসী